দেখো মূলক মূলক পড়ছি আমরা, আজকে দুই যোজি মূলক পড়বো। এর আগে আমি একটা এক যোজি মূলকটা বলিছি, এক যোজি মূলকের 8টা, দুই যোজি মূলক আপাতত 7টা দিচ্ছি। দেখো 7টা আছে, 1 2 3 4 5 6 7, আর একটা ত্রিযোজি মূলকও দিয়ে দিলাম সাথে, ফসফেট পিও4 ফসফেট 3 যোজ্য। দেখো আপাতত 3 যোজ্য তার একটাই দিলাম। দেখো এটা সালফাইড SO3, দেখো এখানে বাইসালফাইড ছিল, কে আর ধ্যান দাও, HSO3 যোজ্যতা 1, এখানে শুধু সালফাইড SO3 যোজ্যতা 2, এক যোজ্যতা বেড়ে গেল। দেখো এখানে ছিল সালফেট, এখানে ছিল বাইসালফেট, সালফাইড রস্যই লাস্টে, এখানে সালফেট উচ্চারণ কে দেবে, HSO4 ছিল তো এখানে SO4, সালফাইড এটা আমি নতুন দিলাম, লাস্টে ড, ধ্যান দিবে লাস্টে ড, তাহলে ওইটা শুধু S, লাস্টে ড শুধু S। এবার কার্বনেট, দেখো বাইকার্বনেট ছিল HSO3 HCO3, তো কার্বনেট যোজ্যতা 2, জিঙ্কেট ZnO2, অ্যালুমিনেটের জিঙ্কেট ধ্যান দেবে, অ্যালুমিনেট AlO2 যোজ্যতা 1, আর জিঙ্কেট ZnO2 যোজ্যতা 2, সিলিকেট SiO3 নতুন দিলাম, ডাইক্রোমেট খুব ইম্পর্টেন্ট, ডাইক্রোমেট খুব ইম্পর্টেন্ট, Cr2O7 মুখস্থ করবে, ডাইক্রোমেট মুখস্থ করতে হবে। আর এখানে ত্রিযোজি একটা দিলাম ফসফেট, আরেকটা ত্রিযোজি আমি দিয়ে দিচ্ছি, টুকি দেবে নাইট্রাইট, লাস্টে ড, নাইট্রাইট খুব ইম্পর্টেন্ট, লাস্টে ড ড ড, আমি ডটা লাল কালিতে লিখে দিচ্ছি, লাস্টে ড মনে ট না, এইটা শুধু N ত্রিযোজি, শুধু N। যেমন সালফাইড লেখো লাস্টে ড ছিল, শুধু S, লাস্টে ড থাকলে শুধু পরমাণু চিহ্ন বসে। মূলক কি জিনিস এইগুলো, এই যে SO3 একটা যৌগ না, SO3 একটা পরমাণুর মতন আচরণ করে, যদিও যৌগ মনে হয়েছে দেখে, কারণ সালফার পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে, কিন্তু তা সত্ত্বেও যৌগ না। যখন একটি বা একাধিক মৌল একসাথে যুক্ত হয় এবং যুক্ত হওয়ার পরেও পরমাণুর মতন আচরণ করে, তখন সেই পরমাণু জোটটাকে কি বলে, মূলক। মূলক খুব ইম্পর্টেন্ট। আমি এক যোজি মূলক দিলাম 8টা, দ্বিযোজি 7টা, আর ত্রিযোজি 2টা। এরপর ঝেট সংকেত লিখতে হবে, পুরা সংকেত প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি একটা সংকেত সাপ্লাই দিচ্ছি তোমাকে, একটা দেখো। যেমন তোমাকে কেউ বলে দিল, হঠাৎ বলল ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, তুমি তখন বুঝবে পটাশিয়াম 19 নম্বর মৌল বটে, যোজ্যতা 1, 2 10 18 নিষ্ক্রিয় বটে 2 10 18, তাহলে পটাশিয়াম 19 নম্বর যোজ্যতা 1, আর ডাইক্রোমেট Cr2O7 যোজ্যতা 2, তাহলে তুমি কি হবে সংকেতটা K2, এই যোজ্যতা 1 আসলে মানে কোনো গুণ করতে হবে না, তাহলে Cr2O7 তো মূলকটাই বটে, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে K2 Cr2O7। এইভাবে প্রচুর 1 থেকে 2000 সংকেত লেখা প্র্যাকটিস করতে হবে বাচ্চাদের, 6 7 8 5 থেকে আমি করাই, যত প্র্যাকটিস করবে